বাজাও নাইলে গরুর কুরবানি ঈদের অস্থির সব বিনোদন দেখতে হলে এখনই কাজকাম ফেলে বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আর যদি কোনো কিছু খেতে খেতে ভিডিও দেখেন তাহলে সাবধান, কারণ ভিডিওটি অনেক ফানি হতে চলেছে। তো চলুন কুরবানির এসব অস্থির ফানি কর্মকাণ্ডগুলি উপভোগ করে। তার আগে নতুন দর্শক হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এখানে এই গরুর মালিক গরুকে চিকিৎসা করায়নি, যার কারণে গরু সরাসরি ফার্মেসিতে ঢুকে পড়েছে। এখানে এই গরুটি খেলোয়াড় মেসির থেকে কোনো অংশে কম নয়। Assistència de Xavi, més cap a la dreta per a Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. বন্ধুরা, কুরবানির ঈদ চলে আসছে, তাই এই সকল গরু থেকে সাবধানে থাকবেন। বলা যায় না রাস্তাঘাটে কখন এসে ঢিস মেরে দেয়। যখন গ্রামের চাচাতো ভাই কুরবানির জন্য সব থেকে বড় গরু কিনে, তখন তার ভাবসাব এইরকম থাকে। হাটে গরু কিনতে গেলে যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির দিনে হাটের অবস্থা যা হয়। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথায় থাকলেও বাস্তবে এটা মিলিয়ে নিন। এখানে এই সাংবাদিকের সাহস এতটা তা আগে জানতাম না। সবাই বলে সাংবাদিক হচ্ছে শুক্রাণুর মতো, কোটিতে একটা ভালো জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলটাকে দান করেছিলেন গোচরণ ভূমি হিসাবে। তখন তিনি চিন্তা করেছিলেন এই অঞ্চলের মাটি যেন এই অঞ্চলের গো খামারিদের জন্য অনেকটাই বেশি, প্রায় অসংখ্য খামার এখানে গড়ে উঠেছেন, যে সমস্ত খামারে হাজার হাজার গরু এখানে উৎপাদন হচ্ছে। বন্ধুরা, গরু যে সিঁড়ি দিয়ে ওঠানামা করে তা প্রথমবার দেখলাম।